অর্জুন দর্শন করলেন ভগবানের দ্বারা যে তিনটি কর্ম হয়, সৃষ্টি, স্থিতি আর হলো লয়। অর্জুন সৃষ্টি দর্শন করতে পারলেন না, সৃষ্টিটা অর্জুন দর্শন করতে পারলেন, স্থিতিটা দর্শন করলেন যে এর ভিতর কি কি আছে, এইটা দর্শন করেন স্থিতিটা। এই স্থিতিটা দর্শন করে ভগবানের কাছে বললেন যে আমি এগুলি দেখতেছি তোমার ভিতর। মুহূর্তের মধ্যে ওইটা সরে গেল, এইবার সামনে আসলো লয়। দেখলো যে ওই মুখ গহ্বরের ভিতর বিশাল এক অগ্নিকুণ্ড, অগ্নি শিখা, লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, এবং ওইখান থেকে একটা জিহ্বার মতো বেরিয়ে এসে সবকিছু তার দিকে টেনে নিচ্ছে, ওর ভিতরে টেনে নিচ্ছে। দেখলেন যে এই যে কুরুক্ষেত্রের মাঠে যে বড় বড় যোদ্ধারা যুদ্ধ করতে এসেছে এবং যে দম্ভ নিয়ে, অহংকার নিয়ে যুদ্ধ করতে আসছে, এই যোদ্ধারা কি করতেছে, ওই যে বিশাল মুখ গহ্বর হয়েছে এর ভিতর সে প্রবেশ করছে। তারা এক এক করে কেমন ভাবে প্রবেশ করছে, এই সমস্ত যোদ্ধা এক এক করে সবাই ওর ভিতর প্রবেশ করতেছে। কেমন, নদী যেমন সাগর অভিমুখে দ্রুত বেগে ধাবিত হয়, ঠিক ওই নদীর স্রোতের মতো ওরা ধাবিত হয়ে যাচ্ছে, এবং ওইখানে গিয়ে লেলিহান শিকার সম্মুখে গিয়ে ওরা ঝাঁপ দিয়ে পড়তেছে ওর ভিতর। কেমন ভাবে, যে পতঙ্গ যেমন আগুনের ভিতর ঝাঁপ দিয়ে পড়ে, পড়ার সাথে সাথে ওর মরণ হয়ে যায়, এই কুরুক্ষেত্রের মাঠে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করতে এসেছে এক এক করে এরা সবাই ওই মুখ গহ্বরের ভিতর প্রবেশ করতেছে, এবং ওই বড় বড় দন্তে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মস্তক একদিকে যাচ্ছে, ধর একদিকে চলে যাচ্ছে, দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে ওই দন্তে লেগে। এবং আর দেখলেন আর কিছু কিছু আছে ওই এই দন্তের মাঝখান দিয়ে ওই ভাগ দিয়ে ভিতরে ঢুকে পড়ছে, এবং পড়ছে গিয়া সেই অগ্নিশিখার মাঝে পড়ে সব মরে যাচ্ছে। এইটা দর্শন করে অর্জুন, এই যে অর্জুনের তার যে একটা সখ্য প্রীতি ছিল, এটা দর্শন করে অদ্ভুত দৃশ্য না, অদ্ভুত দৃশ্য দর্শন করে তত সব বিস্ময় আবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় পূর্ণম্য শিরসাদ এবং কীর্তঞ্জলি অভাষত। এইবার অর্জুন কি করলেন, জোর হাত করে ক্ষমা চাইতে লাগলেন তার সেই সখার কাছে, অর্থাৎ কৃষ্ণের কাছে। তাহলে অর্জুন ছিল ধীর এবং স্থির, অর্জুন ধীর স্থির এবং শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাহলে অর্জুন শান্ত ছিল, ধীর ছিল, স্থির ছিল, কিন্তু যখন এই অদ্ভুত রসের উদ্গার হলো সঙ্গে সঙ্গে কি করলো, তার ভিতর অর্জুনের যে সখ্য প্রীতিটা ছিল এই সখ্য রসটা এই অদ্ভুত রসে ঢাকা পড়ে গেল। নাহলে বন্ধু তো কখনো বন্ধুর কাছে এইভাবে ক্ষমা চায় না, চায় নাকি? একেবারে সাষ্টাঙ্গে পড়ে গেলেন যে তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝে উঠতে পারি নাই, আমি বুঝে উঠতে পারি নাই, আমি যেটা এখন দর্শন করতেছি তমাদি দেব পুরুষ পুরাণ স্তমস্য বিশেষ পরং নিদান বেত্তাসী বেদংশ পরংশ ধাম তয়া ততং বিশ্ব অনন্তরূপ। আমি যেটা দর্শন, তুমি আদি দেব, তুমি মহান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড খানা তোমাতেই বিরাজমান। আর এই তোমার এই রূপ দর্শন করা, এই দর্শন করতে তোমার কৃপা ছাড়া কখনো দর্শন করা যায় না। তোমার কৃপা ছাড়া কেউ এই জগৎ সংসার তোমাকে কেউ দর্শন করতে পারে নাই। এটা বলে বারবার তিনি পুনঃ পুনঃ ক্ষমা চাইতে লাগলেন।
তস্মাদ পূর্ণম্য পূর্ণিদয় কাং প্রসাদয় তমহ সবিডম পিতেব পুত্র সখেব সখ প্রিয় প্রিয় দেব শরণ। হে কৃষ্ণ, এই জগৎ সংসারে যারা একসঙ্গে সংসার পাতায়, এরা কি করে? ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি সকলের থাকে। স্বামী কি করে? স্ত্রী যদি শত অপরাধও থাকে, স্বামী সেইটা ক্ষমা করে দেয়, অপরাধ নেয় না। পিতা সন্তানের যত অপরাধ থাকুক না কেন, পিতা সেগুলি ক্ষমা করে দিয়ে সন্তানকে বুকে টেনে নেয়। বন্ধু যতই অপরাধ বন্ধুর কাছে করুক, শেষ পর্যন্ত বন্ধু তাকে বুকে ঠাঁই দেয়। হ্যাঁ কৃষ্ণ, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও।